আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। খুলনায় এনসিপি নেতাকে গুলি, যা জানালো পুলিশ। জাতীয় নাগরিক পার্টি এনসিপির খুলনা বিভাগীয় প্রধান ও এনসিপির শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক মোতালেব শিকদারকে প্রকাশ্যে গুলি করা হয়েছে আজ। দুর্বৃত্তরা প্রকাশ্যে তার মাথা লক্ষ্য করে গুলি চালায়। এতে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন গুলি তার কানে লেগেছে, তবে অবস্থা এখন আশঙ্কাজনক নয়। এরপর জানাবো এখন সময় রুখে দাঁড়াবার, বললেন মির্জা ফখরুল। সংবাদপত্রের উপর হামলাকে গণতন্ত্র এবং জুলাই বিপ্লবের উপর আঘাত হিসেবে অভিহিত করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, যারা সংবাদপত্রের উপর হামলা করেছে তারা জুলাই বিপ্লব এবং তারা বাংলাদেশের বিরোধী শক্তি। তাদের বিরুদ্ধে আমাদেরকে এখন সময় এসেছে রুখে দাঁড়াতে হবে। এদিকে ভোটের দিন যত ঘনিয়ে আসবে মানুষের ভয় তত কেটে যাবে, বললেন সিসি। প্রধান নির্বাচন কমিশন সিসিএএমএম নাসিরউদ্দিন বলেছেন, ভোটের পরিবেশ নিয়ে কমিশন শতভাগ আশাবাদী। প্রতিটি সম্পত্তি হাদি ইস্যু নিয়ে জনমনে কিছুটা উদ্বেগ থাকলেও কমিশন মনে করে ভোটের দিন যত ঘনিয়ে আসবে মানুষের ভয় তত কেটে যাবে। আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে ইতিহাসের সবথেকে ভালো সুষ্ঠু মানের একটি নির্বাচন। এবারে জানাবো বিএনপির একাধিক প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ফেনীর ৩টি আসনে এখন পর্যন্ত ১৬ জন প্রার্থী বিএনপি থেকে মনোনয়ন সংগ্রহ করেছে। এর মধ্যে ফেনী ১ আসনে ৪ জন, ফেনী ২ আসনে ৬ জন, ফেনী ৩ আসনে ৬ জন প্রার্থী রয়েছে। প্রায় প্রতিটি আসন থেকে বিএনপির ৫ থেকে ৬ জন করে তারা দাঁড়াচ্ছে। মূলত এসব কারণে বিএনপির মধ্যে আরও কোন্দল বৃদ্ধি পাচ্ছে। এবং সর্বশেষ জানাবো মস্কোতে গাড়িতে বোমা বিস্ফোরণ, রুশ জেনারেল নিহত। রাশিয়ার রাজধানী মস্কোতে গাড়িতে বোমা বিস্ফোরণে দেশটির সেনাবাহিনী জেনারেল স্টাফের অপারেশনাল ট্রেনিং বিভাগের প্রধান লেফটেন্যান্ট জেনারেল ফানিল সারভারভ নিহত হয়েছে। আজ বিস্ফোরণের এই ঘটনায় তার মৃত্যু হয়। এক বিবৃতিতে এমনটা জানিয়েছে রাশিয়ার তদন্ত কমিটি। টেলিগ্রামে এক বিবৃতিতে বলা হয়েছে, গাড়ি বোমা বিস্ফোরণে গুরুতরভাবে আহত হন জেনারেল সারভারভ এবং পরে তিনি মারা যান। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। খুলনায় এনসিপি নেতাকে গুলি, যা জানালো পুলিশের সদস্যরা। জাতীয় নাগরিক পার্টি এনসিপির খুলনা বিভাগীয় প্রধান ও এনসিপি শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক মোতালেব শিকদারকে প্রকাশ্যে গুলি করা হয়েছে। সোমবার ২২ ডিসেম্বর ১১টা ৪৫ দিকে দুর্বৃত্তরা তাকে প্রকাশ্যে গুলি করে। এতে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল খুমেক হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছে গুলি তার কানে লেগেছে, তবে অবস্থা আশঙ্কাজনক নয়। এ বিষয়ে সোনাডাঙ্গা মডেল থানার ওসি তদন্ত অনিমেষ মণ্ডল জানান, মোতালেব নামের এক ব্যক্তির উপর দুর্বৃত্তরা গুলি চালিয়েছে। সময় উপস্থিত জনতা তাকে উদ্ধার করে প্রথমে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে চিকিৎসকদের পরামর্শে তার মাথার সিটি স্ক্যানের জন্য শেখপাড়া সিটি ইমেজিং সেন্টারে নেওয়া হয়েছে। এই ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে। হামলার কারণ ও জড়িতদের শনাক্তে কাজ চলছে বলেও জানায় ওসি। এর আগে দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক ও ঝালকাঠি ১ আসনের মনোনীত প্রার্থী ডাক্তার মাহমুদা মিতু জানান, এনসিপি খুলনা বিভাগীয় প্রধান এবং এনসিপির শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক মোতালেব শিকদারকে একটু আগে গুলি করা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। এর আগে গত ১২ ডিসেম্বর রাজধানীর পুরনো পল্টনের বক্স কালভার্ট রোডে গণ অভ্যুত্থানের সম্মুখ যোদ্ধা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মাথায় গুলি করে দুর্বৃত্তরা। আবার নতুন করে দেশে এই ধরনের গুলির ঘটনা সবার মনে আতঙ্ক সৃষ্টি করেছে।
এখন সময় রুখে দাঁড়াবার বললেন মির্জা ফখরুল। সংবাদপত্রের উপর হামলাকে গণতন্ত্র এবং জুলাই বিপ্লবের উপর আঘাত হিসেবে অভিহিত করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, বাংলাদেশে সংবাদপত্রের উপর যে ধরনের হামলা হয়েছে, এই ধরনের অনাকাঙ্ক্ষিত হামলার ঘটনা আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না। বলতে চাই, সংবাদপত্রের উপর যে ধরনের অনাকাঙ্ক্ষিত হামলা হয়েছে, এসব হামলা দেশের জন্য বড় ধরনের ক্ষতি বয়ে আনতে পারে। তাই সবাইকে আরও বেশি সজাগ থাকতে হবে, যাতে করে দেশের অভ্যন্তরে এই ধরনের অবাঞ্ছিত কোনো ঘটনা না ঘটে। সেই ব্যাপারটি নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। দেশে আমরা রয়েছি, তাদেরকে আরও বেশি সতর্ক অবস্থানে থাকতে হবে। দেশের অভ্যন্তরে যে বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা করা হচ্ছে, সব বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে রুখে দিতে হবে। সবাইকে একসঙ্গে থাকতে হবে, সে যে রাজনৈতিক দলেরই হোক না কেন। সবাইকে মিলেমিশে আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই। জুলাই গণঅভ্যুত্থানে যেই স্পিরিট ছিল, সেই স্পিরিটকে আমরা ধারণ করে বাংলাদেশকে একটি ভালো অবস্থানে নিয়ে যাওয়ার জন্য আমাদের যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টা চালু রয়েছে। সেই ব্যাপারটি নিয়ে আমরা বলতে চাই, সবাইকে আরও ধৈর্যশীল হতে হবে এবং সবাইকে মিলেমিশে কাজ করতে হবে। দেশে কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি যেন কেউ সৃষ্টি করতে না পারে, সেজন্য সবাইকে আরও বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সবাইকে নতুন বাংলাদেশের অভিনন্দন জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং তিনি সবাইকে একসঙ্গে মিলেমিশে স্বৈরাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য আহ্বান জানিয়েছেন। ভোটের দিন যত ঘনিয়ে আসবে, মানুষের ভয় ততই কেটে যাবে বললেন সিসি। প্রধান নির্বাচন কমিশনার জানিয়েছেন, ভোটের দিন যত ঘনিয়ে আসছে, মানুষের মধ্য থেকে ততই আতঙ্ক চলে যাচ্ছে। কারণ দেশের প্রতিটি মানুষ চায় দেশে একটি সুষ্ঠু ধারার নির্বাচন, একটি গণতন্ত্রের ধারা ফিরে আসুক। যেহেতু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ক্ষমতা গ্রহণ করেছেন এবং তিনি চান দেশে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন হোক, সেই ধারাবাহিকতা আমরা বলতে চাই, এবারের জাতীয় সংসদ নির্বাচন হবে ইতিহাসে সবথেকে ভালো সুষ্ঠু মানের একটি জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে আমরা পুরো বাংলাদেশটাকে রিপ্রেজেন্ট করতে চাই বলে মন্তব্য করেছেন তিনি। তাই নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য সবাইকে মিলেমিশে কাজ করতে হবে। নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য এবারের ভোটটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশন সিইসি এএমএম নাসির উদ্দিন। তিনি বলেছেন, এই সরকার আমাদের যেহেতু একটি সময়সীমা দিয়েছেন, সেই সময়সীমার মধ্যে এবারের সুষ্ঠু নির্বাচন হবে, সেই প্রত্যাশা আমরা ব্যক্ত করতে পারি। এই প্রত্যাশা ব্যক্ত করার মাধ্যমে বলতে চাই, এবারের নির্বাচনটা আমরা ইতিহাসের সবথেকে ভালো মানের একটি নির্বাচন আপনাদেরকে উপহার দিতে পারবো, যে নির্বাচনে থাকবে না কোনো হানাহানি, মারামারি। আরও নির্বাচনের সময় এগিয়ে গেলে সবথেকে সুষ্ঠু মানের একটি ভোট দেশে অনুষ্ঠিত হবে। এই ভোটের মাধ্যমে বাংলাদেশের প্রতিটি জায়গায় জায়গায় আমরা সবকিছু সুন্দরভাবে পরিচালিত করতে পারবো এবং নতুন বাংলাদেশ গড়ে তুলতে পারব বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশন সিসি এএমএম নাসির উদ্দিন। তিনি সবাইকে সুষ্ঠু পরিবেশে ভোট দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। বিএনপির একাধিক প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনীর ৩টি সংসদীয় আসনে এখন পর্যন্ত ১৬ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছে। এর মতো ফেনী ১ আসনে ৪ জন, ফেনী ২ আসনে ৬ জন, ফেনী ৩ আসনে ৬ জন প্রার্থী রয়েছে। জেলার এই ৩টি আসনে প্রত্যেকটিতেই বিএনপির একাধিক প্রার্থী মনোনয়নপত্র নিয়েছে। রোববার ২১শে ডিসেম্বর রাতে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে, ফেনী ১ আসনে বিএনপি থেকে মনোনয়ন নিয়েছে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু, জামাত ইসলামের কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য অ্যাডভোকেট এস এম কামাল উদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশের কাজী গোলাম কিবরিয়া। ফেনী ২ আসনে জামাত থেকে মনোনয়ন কিনেছে লিয়াকত আলী ভূঁইয়া, বিএনপির থেকে দলের চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ মশিউর রহমান বিপ্লব, জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি থেকে শামসুদ্দিন মজুমদার, ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে মোহাম্মদ একরামুল হক ভূঁইয়া এবং খেলাফতে মজলিস থেকে মুস্তাফিজুর রহমান। ফেনী ৩ আসনে জাতীয় সমাজতান্ত্রিক দল দ্য জেএসডি থেকে শহীদ উদ্দিন মাহমুদ, বিএনপি থেকে দলের ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু, জাতীয় নির্বাহী কমিটির সদস্য আব্দুল লতিফ জনি, এনসিপির মোহাম্মদ আবুল কাশেম সহ আরও বেশ কয়েকজন মনোনয়ন নিয়েছে। এই ঘটনায় মনোনয়নের দৌড়ে সবথেকে বিএনপির নেতাকর্মীরা এগিয়ে রয়েছে। তারা একটি আসনে বিএনপি থেকে ৩ থেকে ৪ জন বা কোনো জায়গায় ৬ জন মনোনয়নপত্র কিনছে। এতে বিএনপির মধ্যে কোন্দল আরও বৃদ্ধি পাচ্ছে।